আমরা এটা মেট্রো বাজারের গলি, এটা সমুদ্র রোড থেকে টুয়ার্ডস মধ্যপাড়া। এই রাস্তাটা যখন হয়েছে তখন চিফ মিনিস্টার মানিক সরকার, সুধীর মজুমদার, এক্স চিফ মিনিস্টার সব, তারা কমিটমেন্ট ছিল এই রাস্তা দিয়ে লোক চলাচল এবং অলওয়েজ ফায়ার সার্ভিস যাতে যেতে পারে, একে আপ টু মানে মধ্যপাড়াতে বাইরে বইটা, এটাতে কোনো অবস্ট্রাকশন থাকবে না। কিন্তু এই কথাটা ঠিক রাখে নাই। দীপক গুপ্তা একটা অর্ডার করছিল যে সৃষ্টি, ওরা যখন বিল্ডিং করলো তারা মার্কেট করলো, অথচ একটা র্যাম্প রাখে নাই। তারা কী করো তড়ি ঘুরি করে তখন দীপক গুপ্তাকে সন্তুষ্টকরণের লেগে তাড়াতাড়ি একটা পাবলিকের উপর জায়গার উপর দিয়ে একটা র্যাম্প করে বয়ে দিচ্ছে। র্যাম্প করছে, র্যাম্প করানোর পরে নিচে ভাড়া দিয়ে তারা এখন একটা হোটেল, এই হোটেলের জন্য কেউ আসা যাওয়া করতে পারে না, এখানে হোটেল খাওয়ানোর লেগে ব্যবস্থা করছে। এটা পাবলিক অন্য যে রাস্তা যে আছে, রাস্তা যে ফুটপাথে যেরকম সেম এখানে কেউ কিছু করে না। এদিকে বাইকে ভর্তি, সমস্ত বাইক এখানে হাঁটা চলা করা, বাড়ি ঘরেতে চলাফেরা করা, মহিলারা যাতায়াত করা। একটা ফায়ার সার্ভিস 3বার আগুন লাগছে, এখানে ইলেকট্রিকের পোল একটা রাখছে বাড়ির লোকে, বহুতবার কওয়া হয়েছে যে এই পোলটা রাখছেন আমরা মানে আমরা একটা লাইফ রিস্ক। 3বার আগুন লাগছে এই পোলগুলিতে, 3বার আয়া ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই, 3বার ঢুকতে পারে নাই। ঢুকে রাস্তার থেকে তারা আইয়া গ্যাস দিয়ে এটা অফ করে তারপর ঠিক করছে। এইগুলি আমাদের সমস্যা। আর রাস্তার মধ্যে একটা হোটেল খুলে এখানে এমন অবস্থা জ্যাম করে রাখছে, কেউ যাওয়ার উপায় নাই। হ্যাঁ, এখানে হোটেলের এটা সৃষ্টির থেকে করা, সুতরাং আমরা এই অসুবিধাগুলি হইতেছে। লোকজন আইলেও হোটেলে ঢোকার রাস্তায় এত জ্যাম যে এটাতে চলার মতো পথ থাকে না। এটা আপনারা বাস্তবে যখন দেখবেন তখন বুঝতে পারবেন, নিজেরা দেখেন, দেখা করেন। আমার কথাই বিশ্বাস করতে আমি কই না, যদি আমার কথা বিশ্বাস না করে আপনারা নিজেরা ভেরিফিকেশান করে নেন। এই জায়গাটা কমপ্লিট, এবং ইদানিং এখন পুকুর পাড় দিয়া রাস্তা দিয়ে এখানে চলাফেরা করার জন্য রাস্তা করা হইতেছে, এটা থ্রো আউট যাতে থাকে, কিন্তু মাঝখানে একটা র্যাম্প করে রাখতে। আর এখানে দোকান খুললে, হোটেল খুললে হোটেলের বয়া, আর এখানে যত বাইক, সমস্ত দুনিয়ার বাইক এখানে। এটা আমাদের কাছে আমরা মনে হয় এলাকা, এটা তো তাদের না, এটা পাবলিকের জায়গা। এটা আমরা যখন দেখছি, আমরা তো শুনছিও, এটা সবাই জানে। এক্স চিফ মিনিস্টার মানিক সরকার এবং সুধীর মজুমদার কমিটমেন্ট করছিল এলাকাবাসীর, এদিকে ফায়ার সার্ভিস চলার মতো, রোগ চলাচলের মতো রাস্তা ক্লিয়ার রাস্তা থাকবো। আর কোথায় কী হইল? এরপরে তারা করে নিচ্ছে। এটা তো কেবল আমাদের একা কিছু করার মতো ক্ষমতা। আমরা একটা চিঠি দিয়েছিলাম 2020-এ 30/5 একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যালিটি কমিশনারে, আমাদের চিঠি দেওয়াই। এবং এটা তখনকার মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আশিস সাহা, রত্না দত্ত, তারপর সুবর্ণ পুলিশ, ট্রাফিক, তাদের চিঠি দেওয়া হয়েছে। অফিসার ইনচার্জ, ওয়েস্ট সেক্রেটারি, ভেনাস ক্লাব, সবাই দেওয়া হয়েছে চিঠি। হ্যাঁ, কিন্তু আমরা চিঠি দেওয়ার সাথে কোনো রকম আমরা ফ্রুটফুল রেজাল্ট পাই নাই। আমাদের ঘরের লোক আপনারা দেখেন, অ্যাট এনি মুমেন্ট একটা মানে বাঁচার পথ নাই। এদেরকে আগুন লেগে গেলে কেউ বাঁচা দিতে পারবো না। একের ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, ফায়ার সার্ভিস ঢোকার কোনো রাস্তাই নাই। 2-3বার হয়েছে, 3বার গ্যাস দেওয়া, এখানে সার্ভিস ঢুকতেই পারে না। যখন করে তখনই আমরা আপত্তি করছি। আপনারা ডেনিমিডিয়া করতেছেন, আমরা ঘরের সঙ্গে দাঁড়াইয়া, ঘরের লোকে তো এটা মানে মোস্ট আনসাইন্টিফিক, এবং আমরা লাইফ রিস্কের ব্যাপার। তারা এটা আর কি জানানো যাইব, এর থেকে বেশি করে দেবো, এর থেকে বেশি আমাদের কিছু করা থাকে না। আমরা জানানো ছাড়া আমরা কী পথ আছে? বহুত দিন হয়ে গেছে, এটা 8-10 বছরে, 10-12 বছর, 10 বছর মতো হয়ে যায়। একেবারে ঘরের লোকে দেখেন না, কারেন্টটি কেউ মাপ করে, কেউ সময় দেয়। আমার নাম মৃদুল কান্তি ভট্টাচার্য। এটা এরকম প্রহত মার্কেটের পেছনে।